শামস ভাই এখন বই লিখছে, কি বই লিখেছেন বা কি যদি একটু দেখাতেন আমাদেরকে, একটু দর্শকদেরকে দেখাতে চাই, বইয়ের বিষয় সম্পর্কেও কথা বলতে চাই। বইটি হচ্ছে শিরোনাম হচ্ছে যে জীবন দাসত্বের। বইয়ের প্রসঙ্গ হচ্ছে আপনি দেখতে পারেন, আমি বইটি লিখেছি জীবন এবং মানে জীবনটাকে কেন্দ্র করে। এখানে জীবনের দুনিয়াবি ব্যথা এবং আমি আসলে জীবনটাকে একটু ভিন্নভাবে দেখি। আমার বই পড়লে বুঝতে পারবেন। এখানে আমি বিশেষ করে তেমন কিছু বলতে চাচ্ছি না। কবিতাগুলো জীবনের টানাপোড়েন, সংসার, অভাব, হতাশা, তারপরে আমাদের যে এই জীবনই শেষ নয়, মানে টোটাল যে সিস্টেমটা, মানুষকে কেন পাঠানো হয়েছে আর মানুষ কি করতেছি, সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আমার মতো করে আমার অগোছালো চিন্তাগুলোরে আমি হয়তো আমার মতো করে গুছিয়ে বলার চেষ্টা করছি। আর এই বইটা এমন একটা কিছু যে আমাকে শামস আসলে যেভাবে মানুষ জানে যে শামস যা, হয়তো ভিন্ন একটা শামসকে মানুষ দেখতে পাবে। আচ্ছা, বইটার নাম হচ্ছে যে জীবন দাসত্বের, শামস তারই লেখা বইটা। এটা তো কবিতার বই, তাই না? হ্যাঁ, কতদিন লেগেছে বইটা লিখতে? এখানে 56টা কবিতা আছে। আর কতদিন লেগেছে বলতে, এই কবিতাগুলো আমার আসলে বইয়ের পিছনের গল্পটা যদি সংক্ষেপে বলি, আমি যখনই মনে হয়েছে লিখছি, এটা লেখার সময় থেকে শুরু করে কোন কবিতাটা কোন সময় সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, মানে হচ্ছে এমন দীর্ঘদিন না যে আমি একটা অভিজ্ঞতা। বই লিখবো বা এরকম, অনেকের মনে হইতে পারে যে আসলে তো আসলে যারা একটু পরিচিত মুখ তারাই লেখালেখির চেষ্টা করতেছে বা জোয়ারের সাথে গা ভাসায় হয়তো মনে হয় শামস বইটা লিখছে। ব্যাপারটা এরকম না। বিষয়টা হচ্ছে, ধরেন আমি আমার একটু লেখালেখির অভ্যাস, মানে লেখাটাকেই প্রায়োরিটি দিছি শুরু থেকে। গান তো গাই, কণ্ঠ এটা গড গিফটেড, ঠিক আছে, এটা আমার বাহাদুরি করার কিছু নেই বা এটা আমার না। আমি যেটা লিখতে পারি এটা হয়তো বলতে পারি এটা আমার একটা ব্যক্তিগত নলেজ বা কিছু। তো লেখাটা মাঝে মধ্যেই লিখতাম, ছোটো আকারে লিখতাম, কবিতা লিখতাম, ফেসবুকে পোস্ট করতাম বা অনেকগুলো নিজের পাণ্ডুলিপি আকারই ছিল বইয়ের মধ্যে, হয়তো নোটে কোথাও। তো এইভাবে লেখাগুলো যখন অনেকগুলো লেখা তো জমা হইলো, তখন যারা শুভাকাঙ্ক্ষী আছে হয়তো অনেকে পড়ে শোনাইতাম, তাদের মনে হয়েছে তারা হয়তো আমাকে অনুপ্রাণিত করছে, তারা একটা সময় অনুপ্রাণিত করছে যে না, এই লেখাগুলো একটা বই আকারে আসা উচিত বা লেখাগুলো একটা কোথাও থাকা উচিত, বই হিসাবে থাকুক। মানে লেখার তো জায়গা বা সৌন্দর্য হচ্ছে বই, মানে একটা লেখার সেলফ হচ্ছে বই। সেই জায়গা থেকে মনে হয়েছে যে একটা, হ্যাঁ তাহলে লেখাগুলো থাকুক।